এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বউর ব্লাউজ। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। হ্যালো দাদা, মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে। হ্যাঁ, নে গেলে কি হইবে? আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে। কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। তুমি তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি আইছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও, তবু তোমার লজ্জা হয় না, তাই না? কি হয়েছে? 2 দিন পর পর ভাবিরে বকাবকি করেন? 1 মিনিট ভাবি, আমি বলছি না 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়া যাবে না, এরপরে বাপের বাড়ি গেলে তালাক দিয়ে দেবো। আরে ভাবি, নাইসেন না, এটা গান না, আপনার ভাবির কান্নার আওয়াজ। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি কে? আরে আজকে জ্যোতিষীরে হাত দেয়াইছি। ও, তা কি বললো জ্যোতিষী? জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো। তা আমি কি তোমার আদর করি না? কার বউ আদর করবো সেটা কয় নাই গা। কি বললা? বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওই ট্যাটু তুই দেখলে কি করে? বাই বাই। কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও,
তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন, আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে ওই চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বলল অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? যদি আম হইতা কত যে ভালো হইতো। মানে কি? আম বলে কি ভালো হইতো? তোমারে চাইপা চাইপা খাইতাম। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে, বলো বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে। আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন।